শিলিগুড়ি করিডোর চিকেন নেক অর্থাৎ চিকেন নেক, এটা প্রস্থে কোনো জায়গায় 18 কিলোমিটার, কোনো জায়গায় 19-20 কিলোমিটার, বাংলাদেশের সীমান্ত থেকে নেপালের সীমান্ত পর্যন্ত। এই করিডোরটা ভিতরে বাংলাদেশ এবং নেপালের মধ্যে দোনো দেশের মধ্যে দিয়ে গেছে এবং করিডোরের আয়তন হচ্ছে প্রস্থে 18 থেকে 20 কিলোমিটার। এই ভারতের জন্য মনে হচ্ছে শিলিগুড়ি করিডোরটা একটা গলায় ফাঁস। অত্যন্ত ভয় পেয়ে গেছে ভারত এখন 3-4টা মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছে বাংলাদেশ থেকে 1 কিলোমিটার দূরে, একটা পশ্চিমবাংলা থেকে বাংলাদেশ বর্ডার থেকে 1 কিলোমিটার দূরে, আরেকটা শিলিগুড়ি করিডোরে বানিয়েছে, আরেকটা বানিয়েছে আসামে 1 কিলোমিটার দূরে বর্ডার থেকে, আরেকটা বানিয়েছে ত্রিপুরার ওইদিকে 1 কিলোমিটার থেকে দূরে। তো সম্ভবত ভয় পেয়েছে, কারণ ভারতের এখন বন্ধু নাই, ভারতের বন্ধু এখন শুধু ভারত নিজেই। ভারতের বন্ধু ভারত নিজেই, বন্ধু কিনা দুশ্মন সেটাও বুঝতে পারছি না। ভারত নিজের দুশ্মন এখন। এই কারণে দুশ্মন, কারণ ভারতের আচরণ এই সমস্ত কিছুতে সারা বিশ্বের মধ্যে একটা চলেছে। সৌদি আরব থেকে ভারতীয়দেরকে পাঠাচ্ছে এবং সব মনে করা হয়েছিল আমেরিকা থেকে সবচেয়ে বেশি ভারতীয়দেরকে ফেরত পাঠিয়েছে। এখন দেখা যাচ্ছে সৌদি আরব থেকে ভারতীয়দেরকে সবচেয়ে বেশি পাঠাচ্ছে, আমেরিকা দ্বিতীয় বৃহত্তম পাঠানোর দিক দিয়ে। ভারতে এই আচরণ, ভারত বাংলাদেশ বিরোধী যে আচরণ, বাংলাদেশের সাথে যে আইপিএল নিয়ে যেই মোস্তাফিজকে যেভাবে হেনস্থা করলে, এটা মোস্তাফিজকে করে না, এটা বাংলাদেশকে করেছে। বাংলাদেশ তার প্রতি উত্তরে দিয়ে দিয়েছে ভারতকে যে এখন থেকে ভারতে কোনো আইপিএলের বাংলাদেশের সম্প্রচার করবে না। আরও বলছে যে ভারতীয় কোনো চ্যানেল এখন চলবে না, বাংলাদেশের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হবে, ভারতীয় চ্যানেল। তো এটা করলে ভালো হতো একদিক দিয়ে, কারণ টিট ফর ট্যাট ভারত অনেক কিছু করে গেছে এই বিগত 16 বছরে। মনে করতে আমরা ভারতীয়দের দাস, আমরা এই রাষ্ট্রটি ভারতীয় দাস, তারা যেমনে বলবে তেমনে চলবে। এখন ডক্টর ইউনূস সাহেবের কাছে সেটা পরিপূর্ণতা পায়নি, উল্টা করেছে ইউনূস সাহেব, চোখ রেখে কথা বলেছে এবং এমনভাবে চীন, ডক্টর ইউনূস সাহেব এমন চীন, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে একটা জোট গঠনের চেষ্টা করছে, যেটাতে ভারতে ঘুম হারাম হয়ে গেছে, পুরো হারাম হয়ে গেছে। একটা জোট গঠনের দোরগোড়ায় বাংলাদেশ যখন চলে গেছে, আর পাকিস্তানের সাথে হয়তো পারমাণবিক সামরিক চুক্তি হওয়ার পথে, এটা সম্ভবত এই মাসে ইলেকশনের আগে, নির্বাচন আগে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং পাকিস্তানও চাচ্ছে নির্বাচন আগে এই চুক্তিটা যেন হয়ে যায়। আমরা আশা করব এই চুক্তিটা হয়ে গেলে, এই চুক্তিটা একই রকম পাকিস্তান সৌদি আরব যে পারমাণবিক চুক্তিটা হয়েছে, সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে চলে গেছে, এরকম বাংলাদেশেও চলে যাবে। এই মুহূর্তে এটা দরকার, কারণ ভারতীয়রা কখন কী করে বসে ঠিক নেই, আর ভারতীয়রা করলে ভারত নিরাপদ থাকবে না। সেটা ভারতের এক কর্নেল এবং এক জেনারেল সাহেবে বলেছেন, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ভারতের বর্তমান যে অখণ্ডতা আছে, যে যতটুকু অখণ্ডতা, এটা থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে ভারতের। ঢাকার উপকণ্ঠে বিকেলের আলো তখন ধীরে ধীরে মিশে যাচ্ছে কুয়াশায়। সবুজ মাঠের ওপর মানুষ সমুদ্রের মতো জমে আছে, নিস্তব্ধ কিন্তু উত্তপ্ত। বাতাসে অদ্ভুত এক গন্ধ, ধূপ, ধুলো আর অশ্রুর। মাইকে কারো গলা কাঁপছে। এই শহীদ ওসমান হাদি বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ আছে। কেউ চিৎকার করছে না, তবু সবার চোখে আগুন। এক তরুণ ছেলে পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এটা কেবল জানা ভাই, এটা প্রতিরোধের শুরু। তার চোখে যে দৃঢ়তা, তার ঢাকার সীমানায় আটকে নেই। সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে নদী, পাহাড়, সীমান্ত পেরিয়ে। কেউ নাম দিচ্ছে তাকে আত্মমর্যাদার আগুন, কেউ বলছে নতুন দক্ষিণ এশিয়ার সূর্যোদয়। ইতিহাসে এমন কিছু মৃত্যু আছে যেগুলো কেবল শোক তৈরি করে না, বরং জাতির চেতনায় এক নতুন ভাষা তৈরি করে। শহীদ ওসমান হাদির মৃত্যু তেমনই এক ঘটনা। তিনি ছিলেন না কোনো রাষ্ট্রনেতা, না কোনো সেনাপ্রধান, তবু তার মৃত্যু যেন এক নিঃশব্দ বিস্ফোরণ, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে। তার হত্যার পর ঢাকার রাস্তায় জনতার চোখে যে আগুন দেখা গিয়েছিল, তা এখন শুধু বাংলাদেশে নয়, পাঞ্জাব, তামিলনাড়ু, এমনকি নেপাল পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। এটি রাগের আগুন নয়, এটি আত্মসম্মানের প্রতিরোধ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের একজন তরুণ শহীদের মৃত্যু এখন ভারতের রাষ্ট্রনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই মৃত্যু কোনো সংগঠনের নয়, কোনো চুক্তির নয়, এটি মানুষের অনুভূতির মৃত্যু, যা এখন হয়ে উঠেছে সীমান্ত পারের বিদ্রোহের প্রতীক।
ভারতের পাঞ্জাব প্রদেশ শীতের সকালে এক ভার্চুয়াল জনসভায় খালিস্তানপন্থী নেতা গুরুপথ সিং পান্নু বক্তব্য রাখছিলেন। পাঞ্জাবিরা শুনছে মনোযোগ দিয়ে। তার কণ্ঠে উঠে এলো এক চমকে দেওয়া কথা, যদি ভারত বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে বাংলাদেশের অধিকার আছে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার। পান্নু যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু তার এই বাক্য ঢাকায় পৌঁছে গেছে বজ্রের মতো। তার ভাষায় ছিল এক ধরনের নৈতিক বিদ্রোহ। তিনি বললেন, যেভাবে ভারতের ভেতরে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে, সেই ধারা যদি বাংলাদেশে প্রবেশ করে তবে এই অঞ্চলে আগুন ছড়াবে। এই বক্তব্য ভারতের জন্য ছিল কেবল রাজনৈতিক বিবৃতি নয়, এক আন্তর্জাতিক হুঁশিয়ারি। কারণ খালিস্তান আন্দোলন ভারতের উত্তর পশ্চিমে যতটা গভীর, বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে প্রতিরোধের মনোভাবও এখন ততটাই শক্তিশালী। বিশ্লেষকরা একে বলছেন ভারতের গলার ফাঁস। মাত্র 22 কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোর, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের সাথে যুক্ত করে। এক পাশে নেপাল, অন্য পাশে বাংলাদেশ। এই সরু ভূমি করিডোরই ভারতের কৌশলগত জীবনরেখা। কিন্তু এখন এই করিডোরই হয়ে উঠেছে তাদের মানসিক দুর্বলতা। কারণ যদি বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী জনমত আরও শক্তিশালী হয়, তাহলে এই করিডোর কেবল মানচিত্রে নয়, বাস্তবেও হয়ে উঠতে পারে ভারতের সবচেয়ে বিপজ্জনক ঘাড় কাটা রেখা। দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ অজয় শুক্লা সম্প্রতি লিখেছেন, বাংলাদেশের অভ্যন্তরে যে মনস্তাত্ত্বিক প্রতিরোধ তৈরি হচ্ছে, সেটি ভারতের উত্তর পূর্বের নিরাপত্তা কৌশলকে অচল করে দিতে পারে। এখন দিল্লির ঘুম ভাঙে এই এক শব্দে, শিলিগুড়ি। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। খালিস্তান আন্দোলন, তামিল জাতীয়তাবাদ, উত্তর পূর্ব ভারতের উপজাতীয় সংগঠন, নেপাল ও শ্রীলঙ্কার জাতীয়তাবাদী শক্তি সবই এক অদৃশ্য সুতায় যুক্ত হচ্ছে। এটিকে বলা হচ্ছে এক অনানুষ্ঠানিক প্রতিরোধের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কেন্দ্র এখন ঢাকা, কারণ তারা দেখছে একটি ছোট দেশও বড় শক্তির চাপের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ ওসমান হাদিকে কেবল একজন নিহত নেতা হিসেবে না, তারা তাকে দেখে আত্মমর্যাদার প্রতীক হিসেবে। একজন রাজনৈতিক বিশ্লেষক বললেন, ওসমান হাদির মৃত্যু তরুণদের শেখাচ্ছে ভয় নয়, মর্যাদা দিয়েই রাষ্ট্রকে রক্ষা করা যায়। এই ধারণাটি এখন ভারতের কূটনীতিকদের জন্য আতঙ্কের কারণ এই প্রতিরোধ কোনো অস্ত্র বা সংগঠন ভিত্তিক নয়। এটি মানুষের চেতনার ভেতর জন্ম নেওয়া এক ঝড়, যার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা কার্যত ব্যর্থ। ওসমান হাদির মৃত্যুর পর কানাডা, ইউরোপ ও উত্তর আমেরিকায় এক প্রশ্ন ঘুরছে, ভারত কি তার সীমান্তের বাইরে হত্যাকাণ্ড চালাচ্ছে? এই সন্দেহ নতুন নয়। কানাডার খালিস্তান নেতা হরদীপ সিং নির্জননার হত্যার পর থেকেই পশ্চিমা বিশ্বে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বাংলাদেশে ওসমান হাদির রহস্যজনক মৃত্যু সেই সন্দেহকে আরও গভীর করেছে। লন্ডন, অটোয়া, ওয়াশিংটন সবখানেই এখন ভারতীয় কূটনীতিকদের মুখোমুখি হতে হচ্ছে কঠিন প্রশ্নে। দিল্লি বলছে, আমরা জড়িত নই, কিন্তু তারা প্রমাণ দিতে পারছে না। এক মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, ভারত এখন এক বিপজ্জনক ট্রেন্ডে পা দিয়েছে, সীমান্ত পেরিয়ে লক্ষ্য ভিত্তিক হত্যাকাণ্ড। আর বাংলাদেশ এই প্রেক্ষাপটে একটি নতুন অবস্থান নিচ্ছে। আর কোনো দেশের ছায়ায় নয়, বরং নিজস্ব সার্বভৌম কণ্ঠে কথা বলছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।